এখন আমরা রয়েছি পুরোপুরি জলাভূমিতে। আজকে হাবড়াহাট পুরো জলের তলা, এদিকে ময়লা জল সবকিছু কিন্তু একাকার হয়ে গেছে। নানি याद आ जाएगी। তো এইবারে বৃষ্টিতে কিন্তু সেটাই হলো। এবারে পরপর টানা বৃষ্টিতে হাবড়া অঞ্চল জুড়ে একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু পুরো প্লাবিত নেয়। তো আমি এখন দাঁড়িয়ে আছি দেখো জলে। এটা গতকাল রাতের বৃষ্টি, এর আগে যা বৃষ্টি হয়েছিল তাতে তো জল পুরো ভরে গেছিল, আর এবার কালকে রাতে যা বৃষ্টি হলো তাতে কিন্তু জল পুরো বাড়িতে প্রবেশ করে গেছে। এটা হচ্ছে আমাদের বাড়ি। তো এখানে এই অবস্থা, আমাদের বাড়িতে খুব একটা জল ওঠে না। এটা আমাদের বাড়িতে যা জল উঠেছে, এবার আশেপাশে নিশ্চয়ই আরো বেশি জল উঠেছে। এখন আমাদের বাড়িতে এই অবস্থা, আর আমাদের বাড়িতে জল সহজে ঢোকে না। তো আমাদের বাড়িতে যদি এই অবস্থা হয় তাহলে আরো অন্য কি অবস্থা হবে সেটা তো কল্পনার বাইরে। তো বন্ধুরা এখন যাব, আমাদের পাশে রয়েছে হাবড়া হাট, কাপড়ের হাট, তারপরে তোমার সবজি বাজার। তা আমার একটু হাটে দরকার আছে, তার জন্য যাবো। আর চলো তোমাদের সাথে সাথে দেখাচ্ছি যে সেখানকার পরিস্থিতি কি। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। আজকে এই ভিডিওতে যে আমাদের এখানে যা দুর্ভোগ সেটা আজকে তোমাদের কাছে তুলে ধরবো। বন্ধুরা সুপার মার্কেট এলাকা দেখো কি অবস্থা, জল কীভাবে ঢুকে পড়েছে তো বাড়িতে, চারিদিকে জল আর জল। এবছর কিন্তু রেকর্ড করা বৃষ্টি, তারই প্রতিফলন দেখো, পুরো সমস্ত জায়গা পুরো প্লাবিত প্রায়। হাবড়া সুপার মার্কেট, প্রতিটা মানুষ এখানে ছুটে আসে তার নিজের কর্মে, সংসার চালাবার জন্য। সেই প্রত্যেকটা মানুষ দূর দূরান্ত থেকে চলে আসে তার নিজের কর্মের জন্য। কিন্তু এই পরপর টানা বৃষ্টির ফলে এখানে দেখো প্রচুর পরিমাণে জল জমেছে। এই জলের সাথেই কিন্তু মানুষ যুদ্ধ করে চলছে শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য। এই যে সুপার মার্কেট, দেখো কি অবস্থা, চারিদিকে জল আর জল। এবছরের টানা বৃষ্টি কিন্তু গত বেশ কয়েকটা রেকর্ড কিন্তু ভেঙে দিয়েছে। আর এত পরিমাণে জল জমেছে, আর জল কিন্তু এখান থেকে সরছেই না বললে বলা যায়। আর দেখো আজকে ছিল হাটবার, রেডিমেড হাট কিন্তু আজকে বসতে পারিনি। পুরোপুরি সমস্ত হাটই কিন্তু এক প্রকার জলের তলায় বলা যায়। আজকে হাবড়াহাট পুরো জলের তলা, এদিকে ময়লা জল সবকিছু কিন্তু একাকার হয়ে গেছে। কোনো দোকানপাট বসেনি। পরপর টানা প্রবল বৃষ্টির জেরে শুধু হাবড়ায় নয়, হাবড়ার বাইরেও কিন্তু অনেক অঞ্চলে জলে প্রায় পরিপূর্ণ হয়েছে। কিন্তু আজকে সুপার মার্কেটে যা অবস্থা, যারা দূর দূর থেকে ব্যবসা করতে আসছে তারা আজকে কেউ দোকানপাট কিছুই খুলতে পারেনি। আর কাস্টমাররাও তেমন পরিমাণে কিন্তু আজকে হাটে আসতে পারেনি, শুধুমাত্র প্রাকৃতিক বিপর্যয়ের জন্য। আজকে আমার এই ভিডিওটা শুধু তোমাদের কাছে তুলে ধরা আমাদের এখানকার যে দুর্ভোগ সেটা সম্পর্কে। আর আমি গেছিলাম, কয়েকটা মালের দরকার ছিল সুপার মার্কেটে, কিন্তু আমি সেখানে গিয়ে যা দেখলাম কোনো দোকানপাটই খোলেনি। বাধ্য হয়ে আমাকে চলে আসতে হলো খালি হাতে। আর জল যা পরিমাণে, আর এরপরে কিন্তু এই জল কখন সরবে কি না সরবে কিছুই জানা নেই। আর ঠিক প্রত্যেকবার যেটা হয়, পুজোর আগে কিন্তু একটা ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। তা ভয় কিন্তু এখন সেখানেই যাচ্ছে যে এই জল যদি প্রতিনিয়ত এভাবে জমে থাকে, সেখান থেকে ডেঙ্গু হতে কিন্তু আর বেশি সময় দূরে নেই। এখন আমরা রয়েছি পুরোপুরি জলাভূমিতে। হাবড়াহাটের পরিস্থিতি, চারিদিকে জল আর জল, পুরো ভেসে গেছে। আগে তো ভাষা ছিল, আর গতকাল যা বৃষ্টি তাতে সম্পূর্ণটা কিন্তু প্লাবিত।
হাবড়া তথা হাবড়া অঞ্চলের আশেপাশে হাবড়া সুপার মার্কেটের অবস্থান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে রয়েছে ফলমন্ডি, সবজি ব্যবসায়ী এবং রেডিমেড হাট। আজকে বুধবার এবং শনিবার রেডিমেড হাট বসে, কিন্তু আজকে হাটও অবধি জল, যার জন্য কোনো দোকানপাটি কিন্তু আজকে হাটের মধ্যে বসতে পারেনি। বন্ধুরা, আমি সকালবেলা উঠে একটু সুপার মার্কেটে গেছিলাম আমার কিছু ব্যক্তিগত কাজের জন্য। তো যাই হোক, সেখানে গিয়ে যা পরিস্থিতি দেখলাম সেটাই ক্যামেরা বন্দি করে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো হাটের ভেতরে কি অবস্থা, কোথাও হাঁটু অব্দি জল বা কোথাও কোমর অব্দি জলও কিন্তু বলা যেতে পারে, যেহেতু চারিদিকে জল, কিছু বোঝা যাচ্ছে না কোথাও গর্ত আছে কিনা। তো মাঝে মাঝে দুই একজন দোকান খুলেছে, শুধুমাত্র তারা চলে আসছে তার কারণে, কিন্তু কাস্টমার একদমই নেই। এই জলের মধ্যে আসবে বা কী করে, এতটাই বিপাকে পড়েছে ব্যবসায়ীরা বা আমরা স্থানীয় মানুষ। তো আমাদের তো সমস্যা হয়, কিন্তু যারা নাকি সপ্তাহে 2টি করে হাট করে তাদেরও কিন্তু এই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। তো ব্যবসায়ীদের কিন্তু মাথায় একটাই চিন্তা রয়েছে, সামনে রয়েছে পুজোর বাজার। এরকম যদি পরিস্থিতি চলে তাহলে কিন্তু পুজোর বাজারে কিন্তু তাদের একেবারে মাঠে মারা পড়বে। তো সেটাই কিন্তু এখন সবথেকে বেশি পরিমাণে ভাবায়। এ তো গেল ব্যবসায়ীদের কথা, আর আমরা যারা স্থানীয় মানুষ তাদের কথা তো বাদই দাও। দেখো আমাদের পাড়ার কি অবস্থা, চারিদিকে জল একদম থই থই করছে। এক প্রকার কিন্তু আমরা বানভাসী, বাঁধ ভেঙে জল এসেছে বানভাসী। তবে এই জল কিন্তু বন্ধুরা বাঁধ ভেঙে আসেনি, এটা সম্পূর্ণ ইন্দ্রদেবতা তার অযোধ্যারা বৃষ্টি। আজকে তো তোমাদের দেখালাম যে আমাদের এখানকার যা পরিস্থিতি, কি অবস্থা, পুরো জলে থই থই। আমাদের যে টোটাল হাবড়া অঞ্চলে কিন্তু চারিদিকেই জল। আর তোমাদের সাথে শেয়ার করলাম যে আমাদের এখানে যে রেডিমেড হাট, তো দোকান বসতেই পারিনি, ফলে আড়ত, যা সবজি বাজার, সব কিছু অবস্থা কিন্তু একদম শোচনীয় অবস্থা আজকে। তো যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ আমিও যেতে পারছিলাম না আর একটু ভেতরের দিকে, কারণ ওখানে আরও অনেকটাই জল ছিল, যার জন্য সম্পূর্ণটা তোমাদের দেখাতে পারিনি। তো আবার কিন্তু দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, আজকে সারাদিন বৃষ্টি হবে। জানি না এরপরে পরের অবস্থা কি হবে, কতটা জল আরও বাড়বে। এরকম অবস্থা সম্ভবত সব জায়গাতেই কিন্তু। তো সকলকে একই কথা হলো, সবাই সাবধানে থাকো, দেখে শুনে চলাফেরা করো। এই সময় কিন্তু অনেক নানান রকম দুর্ঘটনা ঘটে, স্লিপ খেয়ে পড়ে যাওয়া থেকে শুরু করে সব কিছুই, আর জ্বর হচ্ছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। যদি তোমাদের মন মতন হয় তো একটা লাইক দিয়ে তোমার ভিডিওটা শেয়ার করে দিও, আর যদি তোমাদের মন চায় তো আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। টাটা, সকলে ভালো থাকো, সুস্থ থাকো আর সাবধানে থাকো, আর বৃষ্টির সময়টা হালকা করে এনজয় করো।